গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো সকাল 9:45 মতো। তো এই যে আমি সকালে 8টার দিকে উঠে দোকান খুলে চলে এসেছি রান্নাবান্নার দিকে। তো ওইদিকে হচ্ছে হলো তোমার ভাত হচ্ছে, তারপরে আলু বিট ভাজা করব, তার জন্য এই যে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর ওইদিকে দিদি বাঁধাকপিটা কেটে দিচ্ছে, যেহেতু বাঁধাকপির ঘন্ট হবে তার জন্যেতে। তো তারপরে টমেটোও কাটা ছিল দেখেছিলে, তো ওই যে টমেটোটার এখানে চাটনি করে নামিয়ে নিয়েছি। আর এইদিকে হচ্ছে হলো তোমার বাঁধাকপিটাকে নুন দিয়ে সিদ্ধ হতে দিলাম। তো এটা সিদ্ধ হতে থাকুক, এই যে এখন ঢেকে দেবো, দিয়ে এটা সিদ্ধ হয়ে যাক। আর এইদিকে কিন্তু আমার ভাতটা অলরেডি হয়ে গেছে, এই যে গ্যাসটা অফ করে দিলাম। তো এবার ভাতটাকে উবুর দিয়ে দেবো। তো তারপরে দেখো, বাঁধাকপির ঘন্টটাও করে নিয়েছিলাম, করে এই যে এখানে নামিয়ে নিয়েছি বাঁধাকপির ঘন্টটাকে। আর এইদিকে এই যে ডালটাকে এখন সাঁতলে নেব, নিয়ে ফোড়ন দিয়ে নেব। মুসুরির ডাল জিরে ফোড়ন দিয়েই করব, ঠিক আছে? আর এইদিকে ভাত উবুর দিয়ে দিয়েছি। তো তারপরে এই যে আলুর দম হবে, তো তার জন্যেতে আলুগুলোকে প্রেসারে দিয়ে দিয়েছি সিদ্ধ হতে। আর এখানে টমেটো আদা কুচিয়ে নিয়েছি, যেহেতু আলুর দম করব তার জন্যে। এখানে বাবার দুধ জাল দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে হচ্ছে হলো তোমার ওই যে মানে ষষ্ঠীর যে রান্না হবে তার জন্য এখানে লাউ, তারপরে হচ্ছে হলো 6টা বেগুন, 6টা শিম, কুল সবকিছু হচ্ছে হলো দিদি কেটে গুছিয়ে দিয়েছে। একটু সিদ্ধ করে রেখে দেবো, ওই বেলাই করে রেখে দেবো। আর এই যে এখানে বিউলির ডালটাকে কিন্তু আমি সকালেই ভিজিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? তো তারপরে দেখো, এদিকে আলুর দমটাও করে নিয়েছিলাম। তো আলুর দমটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু আলুর দমটাকে নামিয়ে নেব। তো একটু বড় করেই করলাম, যেহেতু রাতেও খাবো তার জন্যেতে। তো তারপরে দেখো, অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম। এখন বাজে হচ্ছে হলো তোমার 3টে মতো। তো হচ্ছে হলো তোমার ওই সব রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে তারপরে হচ্ছে হলো ডালটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম, বিউলির ডালটা। তারপরে হচ্ছে হলো ওই যে সবজিগুলো যেগুলো দেখলে, বেগুন, শিম, ওগুলো সব, লাউ সবকিছু সিদ্ধ করে রেখে দিয়েছি। ওই বেলা শুধু হচ্ছে হলো ডালটাকে ফোড়ন দিয়ে নিলে, আর হচ্ছে হলো তোমার ওই পালং শাকের চচ্চড়িটা করে নিলেই হয়ে যাবে। পালং শাকটাও সিদ্ধ করে নিয়েছি। তো পালং শাকটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পালং শাকটাও কিন্তু দিদি কেটে গুছিয়ে দিয়েছিল। তারপরে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। তো তারপরে 1:30টার দিকে দোকান বন্ধ করে ঘরে চলে এসেছিলাম। আজকে বাজারে যাইনি। তো দুটো জামা প্যান্ট কাচার ছিল, সেগুলোকে কেচে মেলে দিয়ে আমি হচ্ছে হলো চান করে নিয়েছিলাম। তো চান করে নিয়ে এই যে ঘরে এসে আমার ঠাকুরকেও পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে পুজো দিয়ে নিয়ে তারপরে এই যে এখন হচ্ছে হলো তোমার একটু, শীতকাল যেহেতু ক্রিম তো না মাখলে হয় না, তো তার জন্যেতে এই যে ক্রিম মেখে নিলাম। তারপরে হচ্ছে হলো তোমার এই যে মাথাটা আঁচড়ে নিচ্ছি, আর একটু হচ্ছে হলো গায়ে ওই যে জ্যাক অলিভ অয়েল যেগুলো হয় ওগুলোই হচ্ছে হলো তোমার আমি মাখি। তো তার জন্যেতে সেটাই একটু মেখে নিচ্ছি। হয়তো শীতকালে বুঝতেই পারছো গা হাত পা একদম রুক্ষ শুষ্ক হয়ে থাকে, তো তার জন্যেতেই। আর ওই যে বডি লোশন যেগুলো হয় ওগুলো ইউজ করলে না আমার মানে ঠিক হয় না। আমার বডিটাই মানে স্কিনটা একটু ড্রাই আছে, ওর জন্যেতে হচ্ছে হলো তোমার এই যে তেলটা ইউজ করলে কিন্তু আমার 24 ঘন্টা একদম পুরো মানে ঠিকঠাক থাকে। তো ওর জন্যেতে এটাই ইউজ করি। তো দেখো, এটাই এখন হচ্ছে হলো হাতেও মেখে নিলাম, পায়েও মেখে নেব। নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এইদিকে দেখো, ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। এখানে ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরেরটা নামিয়ে নেব, নিয়ে তারপরে খাওয়া-দাওয়া করতে যাব। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে হলো সন্ধ্যে 7:30 মতো। তো চলে আসলাম ওই যে রাতের রান্নাবান্না করতে। রাতের বলতে কালকের ওই যে শীতলা ষষ্ঠীর ডাল আর চচ্চড়িটা করব তার জন্যেতেই। তো ওইগুলো তো সিদ্ধ করাই ছিল দেখেছিলে। দুপুরে তো আর তোমাদের সামনে তারপরে আসা হয়নি। তারপরে ওই যে দুপুরে আলুর দম আর হচ্ছে হলো ভাত আর বাঁধাকপির ঘন্ট খাওয়া-দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপরে দোকানে চলে গেছিলাম 5টার দিকে উঠে। তারপরে হচ্ছে হলো দোকান খুলে নিয়ে ওই যে সন্ধেবেলা সন্ধে দিলাম চা বিস্কুট খেয়ে। এই যে 7:30 মতো বাজে, এখন চলে এসেছি রান্নাঘরে। তো ভাবলাম একেবারে রান্নাগুলো কমপ্লিট করে নিই, তার জন্যে দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি। ওই দিকের কড়াইতে হচ্ছে হলো তোমার তেলের উপরে বড়ি দিয়ে দিয়েছি, যেহেতু পালং শাক করবো ওর জন্যে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে হলো তোমার ডালের জন্যে তেলের উপরে হচ্ছে হলো তোমার মৌরি, তারপরে যেহেতু বিউলির ডাল হবে তার জন্য হচ্ছে হলো মৌরি ফোড়ন দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা সবকিছু দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর তার মধ্যে একটু আদা বাটা দিয়েছিলাম। তো এগুলো দিয়েই একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে হলো তোমার বড়িটা দেখলাম ভাজা হয়ে গেছে। তো তার জন্যেতে এখানেও পাঁচফোড়ন, তারপরে হচ্ছে হলো তোমার শুকনো লঙ্কা, তেজপাতা, ওইদিকে হচ্ছে হলো তোমার চচ্চড়ির ফোড়নটাতেও দিয়ে দিলাম।
তো ওইদিকে ওইটা ভাজা, ভাজা হচ্ছে আর এইদিকে হচ্ছে হলো তোমার আমি প্রেশার কুকার থেকে ডালটা বের করে ডালটাকে দিয়ে দিলাম। তো দিয়ে একটু ভালো করে হচ্ছে হলো মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। তারপরেই আমি হচ্ছে হলো তোমার এখন এইদিকে কড়াইতে পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা তো দুপুরেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তোমাদেরকে বললাম যে তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো সেটাই এখন হচ্ছে হলো তোমার দিয়ে নিচ্ছি এইদিকে। আর এইদিকে ডালটাকে তো দিয়ে দিয়েছি অলরেডি। তো তারপরে এখন হচ্ছে হলো তোমার ডালের মধ্যে ওই যে শিম, বেগুন, তারপরে হচ্ছে হলো কুল, লাউ সবকিছু সিদ্ধ করে রেখেছি। ওইগুলোই হচ্ছে হলো তোমার ডালের মধ্যে দিয়ে দেব। তো ওইদিকে চচ্চড়িটা যেহেতু হচ্ছে হলো ফোড়ন দিয়েছিলাম ওর জন্যে যে পালং শাকটা দিয়ে দিয়েছি যেহেতু তার জন্যেতে হচ্ছে হলো তোমার এই যে নুন, হলুদ, মিষ্টি সবকিছু পরিমাণ মতো দিয়ে এখন ওইদিকে পালং শাকটাকে নাড়তে থাকবো। আর এইদিকে হচ্ছে হলো তোমার ডালের মধ্যে এখন হচ্ছে হলো তোমার ওই যে সবজিগুলোকেও মিশিয়ে নেব। তো এদিকে ভাবলাম যে হচ্ছে হলো তোমার পালং শাকটার মধ্যেই মশলাগুলো দিয়ে একটু ভালো করে কষতে থাকুক। তারপরেই হচ্ছে হলো তোমার আমি এইদিকে ডালটার মধ্যে দেবো। সবজিগুলোকে এড করব। কারণ হচ্ছে হলো ডালটা যেহেতু দিয়েছি ডালটার মধ্যে একটু অল্প, অল্প জল আছে ওর জন্যেতে পুড়ে যাওয়ার সম্ভাবনা তো নেই। তো তার জন্যেতেই হচ্ছে হলো তোমার ডালটাকে হচ্ছে হলো আস্তে, আস্তে করে নিচ্ছি। আর গ্যাসটাকে আমি আস্তে করেই দিয়ে রেখেছি যাতে মানে পুড়ে না যায় তার জন্যেতে। তো তারপরে দেখো ডালের মধ্যে আমি এখন হচ্ছে হলো পরিমাণ মতো নুন, হলুদ, মিষ্টি সবকিছুই দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে হলো ডালটাকে বেশ ভালো করে মাখা, মাখা করে নিচ্ছি। তারপরে সবজিগুলো দিয়ে আমি হচ্ছে হলো তোমার জল এড করব। আর ওইদিকে পালং শাকটাকেও হচ্ছে হলো তোমার প্রায় হয়ে এসছে। সবকিছুই তো দেওয়া হয়ে গেছে। তো একটু দেখলাম হলুদ কম আছে তাই দিয়ে নিয়েছিলাম। তো তারপরে দেখো এই যে ফাইনালি এখানে আমি হচ্ছে হলো তোমার ডালটাকে নামিয়ে নিয়েছি। তো এই যে এখানে কিন্তু আমার ডালটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। এখন বাজে প্রায় ৮টা মতো। তো আমার কমপ্লিট হয়ে গেছে সবকিছুই। কারণ যেহেতু হচ্ছে হলো তোমার সিদ্ধ করে রেখেছিলাম ওই বেলাই ওর জন্যেতে তাড়াতাড়িই কিন্তু হয়ে গেছিল। আর এই যে এখানে দেখো পালং শাকটাকেও নামিয়ে নিয়েছি। তো এই যে পালং শাকটার লুকটাও কিন্তু এমনই এসেছিল। তো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? তো চলো এখানে শীতলা ষষ্ঠীর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে এখন বাজে হচ্ছে হলো ১০টা মতো চলে এসেছি আমার বাড়ির সামনেই হচ্ছে হলো তোমার এই যে সরস্বতী পুজো হয়েছে। তো এই যে ঠাকুরটা আর এই যে প্যান্ডেলটা ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তার জন্যই একটু শেয়ার করে দিলাম। এটা কিন্তু আমার একদম বাড়ির সামনের মোড়েই। আমরা ছোটবেলাতে এই পুজোটা করতাম। এই পুজোটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে জানো তো? তো এখন আমরা মানে আর করা হয় না। তো আরো বন্ধুরা যারা আছে তারাই করে এই পুজোটা। হ্যালো বন্ধুরা, তো দেখো এখন বাজে হচ্ছে হলো 10:30 মতো। তো এই যে আমি এখন হচ্ছে হলো দোকান থেকে ঘরে আসলাম। তো হচ্ছে হলো তোমার খাওয়া-দাওয়া করিনি এখনো, খাওয়া-দাওয়া করব। আর হচ্ছে হলো তোমার কালকে তো মানে হচ্ছে হলো আর রান্না-বান্নার মানে ব্যাপার তেমন কিছু আর থাকলো না। তো হচ্ছে হলো তোমার মানে আজকে যেহেতু ডাল আর চচ্চড়ি করে রাখলাম, কালকে সকালে শুধু ভাতটা হবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই। আর হচ্ছে হলো তোমার কি করবো একটা ও আচ্ছা এই আসলাম এসে হচ্ছে হলো তোমার এই যে রাতে কি খাওয়া-দাওয়া করবো। তো আলুর দম তো করে রেখেছিলাম বেশি করে। তো হচ্ছে হলো তোমার আলুর দমটা রয়েছে। তো ওটা হচ্ছে হলো তোমার দিদি খাবে ক্ষনে। বললাম যে হচ্ছে হলো তোমার দিদিকে খেয়ে নিতে। আর হচ্ছে হলো বাবার জন্যেও রেখেছি। আর হচ্ছে হলো তোমার মা তো চিড়ে খেয়েছে। আর আমি কি খাবো জানো? দেখো, এই দেখো। দেখতে পাচ্ছ? দেখো খিচুড়ি, আলুর দম, ফুলকপি আলু দিয়ে খিচুড়ি, আলুর দম, সাথে দেখো নলেন গুড়ের রসগোল্লা। ঠিক আছে? এটা কোথা থেকে পেয়েছি বলবো এবার? তো আজকে তো সরস্বতী পুজো। তো হচ্ছে হলো তোমার এবার ওই সামনের বাড়ির কাকিমাকে হচ্ছে হলো ওই প্রসাদ দেওয়া হয়েছিল গণেশ পুজোর। তো ওর জন্যেতে হচ্ছে হলো তোমার ওই প্লেট ছিল। তো হচ্ছে হলো ওই প্লেটে করে ওদের খিচুড়ি করেছে দুপুরে। তো সেই খিচুড়ি এবার দুপুরে বানাতে, বানাতে দেরি হয়ে গেছিল ওদের। প্রায় ১:৩০ মতো বেজে গেছিল। এই সরি বলছি ২টো মতো বেজে গেছিল। এবার ওর জন্য তো আমি তো ১:৩০ দোকান বন্ধ করি। আমি চলে এসেছিলাম দোকান বন্ধ করে। ওর জন্য তখন আর দিতে পারিনি। তো আমার জন্য বেড়ে রেখে দিয়েছিল। সন্ধ্যে বিকেলে গিয়ে দোকান খুলতে না খুলতেই নিয়ে এসছে আবার আমার জন্যে জানো? আমি বলছি এসব কোনো মানে আছে? আমরা কালকে রাতেই খিচুড়ি খেলাম। লাগবে না। তুমি বলছে, "না, না তুই নিয়ে এটুকু রাখ। হচ্ছে হলো তোমার ভালো লাগবে আমার তাহলে তুই খেয়ে বলিস কেমন হয়েছে।" তো বারবার বলল। তারপরে উনি ঘরে আমার সাথে, সাথে ঘর অব্দি এসে বলছে, "রেখে দে, রেখে দে।" তার জন্যেই নিলাম।
তো ওটা দিয়ে গেল। তো এবার হচ্ছে হলো তোমার রাতে আমি ওটাই খাবো। ঠিক আছে? এবার দিদিও আর খেতে চাচ্ছে না যেহেতু কালকেই খিচুড়ি করেছিলাম। খেয়েছিল ওর জন্য খিচুড়ি বলে বলছে, "আমি আর খাবো না। আমি ওই আলুর দম দিয়ে ভাত খাবো।" আমি বললাম, "ঠিক আছে, তাহলে তুই ওটা এখন খেয়ে নে আর আমি এদিকে তাহলে খিচুড়িটা খেয়ে নিই।" তো ওটাই নিয়ে আসলাম, ওটাই এখন খেয়ে নেবো। ঠিক আছে? আর তো তেমন কিছু কাজ নেই। এবার বিছানা করবো, শুয়ে পড়বো। তো চলো আজকের দিনটা তো এভাবেই শেষ হলো। তো তোমাদের সঙ্গেও যতটুকু পারলাম শেয়ার করলাম। আর তোমরাও কিন্তু আজকে সরস্বতী পুজো কে কেমনভাবে কাটালে, কার বাড়িতে কি, কি রান্না হলো, মেনুতে কি, কি ছিল, সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে? আমার দিনকাল তো যতটা যেভাবে চললো তোমাদের সঙ্গে যেটুকু পারলাম অবশ্যই শেয়ার করলাম। ঠিক আছে? তো চলো কালকে তো আবার শীতল ষষ্ঠী আছে। তো চলো বন্ধুরা আজকে তো আর দেখানোর কিছু নেই। তো এই যে এখন খাওয়া-দাওয়া করে শুয়ে পড়বো। তো চলো ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা টাটা, গুড নাইট।